সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আহ্বায়ক ভাস্কর ঘোষ তিনি জানালেন যে তাদের হকের দাবি কিন্তু তারা পাচ্ছেন এবং শুধু তাই নয়, এখনই কিন্তু পথের আন্দোলন থেকে তারা সরে যাচ্ছেন না। যতদিন পর্যন্ত না পুরো টাকা তারা পাচ্ছেন ততদিন কিন্তু আন্দোলন চলবে এবং না পেলে আন্দোলন আরো জোরদার হবে। সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই বড় নির্দেশ, যেখানে ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট সময় বেঁধে দিল। 25% বকেয়া যেমন ডিএ মিটিয়ে দিতে হবে 31শে মার্চের মধ্যে, সেই সংক্রান্ত কমপ্লায়েন্স রিপোর্ট 15ই মের মধ্যে দিতে হবে রাজ্য সরকারকে। সরাসরি আপনাদের নিয়ে যাব, বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি। বিজেন্দ্র, আরো একবার তোমার কাছে জানতে চাইবো, দীর্ঘ প্রায় 1 দশক ধরে যে আইনি লড়াই চলছিল, নিজেদের দাবিতে অনড় ছিলেন এই রাজ্য সরকারি কর্মচারীরা, আজকে সুপ্রিম কোর্টের রায় ঠিক কি বলা হলো? দেখো, সুপ্রিম কোর্টের রায় যদি আমরা দেখি, ডিটেল কপি কিছুক্ষণের মধ্যে আমরা পাবো, কিন্তু সুপ্রিম কোর্ট আজকে প্রথমেই বললেন জাস্টিস কারোল কি তারা 13টা কোশ্চেন ফ্রেম করেছিলেন, হিয়ারিং হয়েছিল দীর্ঘ সেটাতে, এবং সেই 13টা কোশ্চেন পর তিনি পড়ে গেলেন এবং সেই কোশ্চেনের জবাব তারা পরে বললেন কি এবার আমরা এটা জবাব দিচ্ছি। জবাব দেওয়ার ক্ষেত্রে তারা কিছু জায়গায় একটা যে সবথেকে বড় প্রশ্ন ছিল 13টার মধ্যে কি ডিএ কি ফান্ডামেন্টাল রাইট কি না, সেটাও তারা বিবেচনা করেছেন। কিন্তু তারা বললেন কি যেহেতু কোনো পক্ষই প্রেস করেনি হিয়ারিং চলাকালীন, যারা মামলা করেছিলেন তারাও এবং যাদের বিরুদ্ধে মামলা হয়েছিল তারাও প্রেস করেননি, সেক্ষেত্রে এটা আপাতত স্টেট যেটা যুক্তি দিয়েছিল সেটার দিকে যাচ্ছে, অর্থাৎ এটা ফান্ডামেন্টাল রাইট না। এই মুহূর্তে স্টেট যেটা বলেছিল সেটাকে অ্যাকসেপ্ট করা হচ্ছে। কিন্তু বাকি যে কোশ্চেনগুলো ছিল সেটাতে প্রায় সবটাতেই আমরা দেখছি কর্মচারীদের পক্ষে গেছে, তাদেরকে ডিএ দিতে হবে। যে ইন্টারিম অর্ডার দিয়েছিল সুপ্রিম কোর্ট সেটাকে আগে দিতে হবে, মার্চের মধ্যে সেই টাকা দিয়ে দিতে হবে। এবং তারপর তারা বলছেন কি স্টেটের ফিসকাল কন্ডিশন কী, অর্থাৎ আর্থিক পরিস্থিতি কী রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে, কেন কি এই আর্গুমেন্টটা কপিল সিব্বল বারবার রেখেছিলেন কি পশ্চিমবঙ্গের ফিনান্সিয়াল কন্ডিশন খুব এরম নয় কি 40,000 কোটি টাকা তারা দিয়ে দেবেন, এবং তাদের অন্য কমিটমেন্টসগুলো রয়েছে, সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমসগুলো যেটা চলছে সেটাতে টাকা খরচ হচ্ছে। সেক্ষেত্রে কর্মচারীদের জন্য এই 100% ডিএ দেওয়ার তাদের পক্ষে সম্ভব নয়। তখন 10,000 কোটি টাকা যখন হয়েছিল 25% দিতে হবে, সেটাও রাজ্য সরকার মানেনি এবং কপিল সিব্বল বলেছিলেন কি তারা চাইছেন কি এটাকে ফাইনাল জাজমেন্ট দিই সুপ্রিম কোর্ট, এবং ফাইনাল জাজমেন্ট আসার পর কীভাবে তারা বিবেচনা করছেন তাদের মূল কোশ্চেনটাকে কি এইভাবে কি সুপ্রিম কোর্ট নির্দেশ দিতে পারে বা কোনো কোর্ট নির্দেশ দিতে পারে একটা স্টেটকে কি কত ডিএ দিতে হবে, অন্য স্টেটে কী দেওয়া হচ্ছে সেটা বাধ্যতা নয়, রাজ্য সরকারকে সেটাও মানতে হবে। কেন্দ্রীয় সরকার কোন হারে ডিএ দিচ্ছে সেটা রাজ্য সরকারকে মানতে হবে, এরকম কোনো নিয়ম নেই, সেটাও কপিল সিব্বল বলেছিলেন। তবে বড় কোশ্চেন ছিল রোপা রুলস যেটা ফ্রেম হয়েছিল 2009-এর, সেটা রাজ্য সরকার মানেনি। এবং অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স সেটাকে মেনেই ঠিক হয় ডিএ কত দেওয়া হবে, অর্থাৎ যখন আমরা দেখি কি কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা 2বার ডিএ পান, সেটাতে এই হোলসেল যে প্রাইস ইন্ডেক্স রয়েছে অল ইন্ডিয়ার সেটাকে মেজার করেই কিন্তু তাদেরকে ডিএ দেওয়া হয়। সেক্ষেত্রে 2বার পাবেন কি 1বার পাবেন সেটা নিয়েও কিন্তু ওপেন রেখেছে কোশ্চেন সুপ্রিম কোর্ট। তার সঙ্গে সঙ্গে যে কমিটি গঠন করেছে সুপ্রিম কোর্ট, ফর্মার সুপ্রিম কোর্টের জাস্টিস ইন্দু মালহোত্রার নেতৃত্বে, সেখানে 4 সদস্যের কমিটি রয়েছে। এখানে কন্ট্রোলার এবং অডিটর জেনারেলকে রাখা হয়েছে, তিনি থাকতে পারেন বা তার কোনো একজন প্রতিনিধি থাকতে পারেন। তাকে কেন রাখা হয়েছে কি স্টেটের যে ফিসকাল কন্ডিশন কি এই মুহূর্তে, কোথায় তারা টাকা খরচ করছেন এবং কত তাদের শর্টেজ রয়েছে, কোথা থেকে টাকা আসছে, এসব স্টাডি করবে এই কমিটি, এবং এই কমিটি ঠিক করবে কি ডিএটা কখন এবং কত দিতে হবে। ইনস্টলমেন্টের কথা একটা উঠে এসছে, কেন কি আমরা দেখলাম জাস্টিস কারোর বললেন কি প্রথম ইনস্টলমেন্ট দেওয়ার পর কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিতে হবে সুপ্রিম কোর্টের কাছে, যখন মে মাসে তারা হিয়ারিংয়ের নেক্সট ডেট রেখেছেন 15ই মে, তার আগে এই কমপ্লায়েন্স রিপোর্টটা দিতে হবে সুপ্রিম কোর্টের কাছে। এই কমিটি রিপোর্ট জমা দেবে কি কত টাকা দেওয়া হয়েছে এবং কখন দেওয়া হয়েছে, এটাও কিন্তু সুপ্রিম কোর্টকে জানাতে হবে। বলা যেতে পারে কি যে সওয়ালগুলো করা হয়েছিল কর্মচারীদের তরফ থেকে সেটাকে বেশি গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট, এবং কর্মচারীরা যে 2009 থেকে 2019 অবধি যারা এরিয়ার ডিউসগুলো ছিল এখন তারা পাবেন, তবে কবে পাবেন এবং কত টাকা পাবেন সেটা এই কমিটি ঠিক করবে যখন ফিসকাল স্ট্যাটাস স্টেটের দেখার পর। এই তিনজন জজ রয়েছেন এটাতে, এবং একজন সিএজি বা তার একজন প্রতিনিধি থাকতে পারেন। এই কমিটি ঠিক করে দেবে কি কত ইনস্টলমেন্টে দেওয়া হবে এবং কখন এই টাকাগুলো দেওয়া হবে। তবে ফার্স্ট ইনস্টলমেন্ট মে মাসের আগে দিয়ে দিতে হবে, এবং তার কমপ্লায়েন্স রিপোর্ট যখন মে মাসের নেক্সট ডেট হিয়ারিং এর জন্য রেখেছে সুপ্রিম কোর্ট সেটাতে জমা দিতে হবে এই কমিটিকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.